আজকে একজন ভক্ত প্রশ্ন করেছেন যে মহারাজজি, আজকাল তো অনেক নতুন নতুন সংগঠন বেরিয়েছে, তো সেই সমস্ত সংগঠনের লোকেরা বলে থাকেন যে বৈষ্ণব পরম্পরা অনুযায়ী পান তাম্বুল অর্থাৎ পানের পাতা, সুপারি, ফুগি ফল খাওয়া নিষেধ করেন। তাদের এই সিদ্ধান্ত কি মান্য না অমান্য? অর্থাৎ আমাদের শাস্ত্রে কি পান খাওয়া নিষেধ আছে? এই বিষয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমেই আয়ুর্বেদ শাস্ত্র দেখতে হবে। তারপরে আমাদের গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা, তারপরে রাধারস সুধানিধি ইত্যাদি গ্রন্থ থেকে সুসিদ্ধান্ত রূপে আলোচনা করে বলা যেতে পারে। প্রথমত আমরা আয়ুর্বেদ শাস্ত্রের কথাই কিছুটা বলি। আয়ুর্বেদ শাস্ত্রে লেখা আছে, কর্পূর কঙ্কুল লবঙ্গ ফুগ জাতি ফলই নাগর খণ্ড প্রত্যয় সুদাসম চূর্ণ খদিরস্য সারং কৌস্তুরিকা চন্দন চূর্ণ মিশ্রম। বলছেন কর্পূর, কঙ্কুলা বলতে গুলমরিচ, লবঙ্গ, সুপারি, জায়ফল বা নাগর খণ্ড মানে মুথা বা মুখা ঘাস বলা হয় এক ধরনের, এর টুকরোকে পান পাতার উপরে রেখে সুধাশ্চ চূর্ণ অর্থাৎ খনিজ চুন, পাথরের চুন যেটা সেটা, খদির সার মানে কাত্তা বা খয়ার, কস্তুরী এবং চন্দনের চূর্ণ ভালো করে মিশিয়ে রাজ উপযোগী তাম্বুল তৈরি করা হয়ে থাকে। তার কেউ যদি বলে তাম্বুল ভক্ষণ করব, তাহলে তাম্বুল তৈরি করতে গেলে আমাদের কি কি দ্রব্য লাগে এবার বুঝতে পেরেছেন। প্রথমেই পানের পাতা লাগবে, তারপরে কর্পূর, তারপরে গোলমরিচ, তারপর লবঙ্গ, তারপর এলাচি, তারপর সুপারি, তারপর জায়ফল, তারপর নাগরমুথা বা তারপরে দিলেন চুন, পাথরের চুন, তারপরে খয়ার বা কাত্তা, শেষে কস্তুরী এবং চন্দন, চন্দনের চূর্ণ। এই এতগুলি দ্রব্য যখন একসঙ্গে মিশ্রিত করা হয় মানে পানের উপর রাখা হয়, তখন তাকে তাম্বুল বলা হয়ে থাকে। এতাদৃশ্য তাম্বুল খাওয়ার বিধান শাস্ত্রে আছে এবং রাধা গোবিন্দের সেবাতে, মহাপ্রভুর সেবাতে এতাদৃশ্য তাম্বুল প্রয়োগ হচ্ছে। এটা আমরা ছোটবেলা থেকেও দেখে আসতেছি। 64 মহান্তের ভোগে বা রাধা গোবিন্দের ভোগের শেষে পান তাম্বুল দেওয়া হয়ে থাকে। মহাজনের পদের মধ্যেও এটা আছে। নিকুঞ্জ সেবাতে তাম্বুল সেবা অবশ্যই করণীয়। এটা আমরা যখন বৃন্দাবনে নিধুবনে যাই, নিকুঞ্জ বনে যাই, সেখানেও দেখতে পাই। এতদ ভিন্ন গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা বা অন্যান্য গ্রন্থেতেও রাধা গোবিন্দের পান তাম্বুল ভোজনের বিধান আমরা দেখতে পাই। তাম্বুলের গুণ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আয়ুর্বেদ শাস্ত্র বলছেন, তাম্বুলম এতৎ প্রররম দন্তি সৌভাগ্যাদম কান্তি সুখপ্রদশ্চ আরোগ্যম মেধা স্মৃতি বুদ্ধি বৃদ্ধি করোতি বন্যেরপি দীপনং চ।
তাম্বুলম অতি উত্তম, সৌভাগ্যপ্রদ এবং কান্তিকারক, সুখদায়ক। এই তাম্বুল সেবনের মাধ্যমে বহু রোগের আরোগ্য হয়ে থাকে। মেধাশক্তি বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, বুদ্ধি বৃদ্ধি পাইয়া থাকে এবং আমাদের পেটে যে জঠর অগ্নি আছে সেই জঠর অগ্নিকে প্রদীপ্ত করে থাকেন। তাছাড়াও আরও কিছু তাম্বুল ভক্ষণের গুণের কথা বলছেন, যেমন তাম্বুলং পত্রাণি হরন্তি বাতং, ফোগী ফলম হন্তি কপং সুবৃদ্ধম, চূর্ণং নিহন্তাং কপবাত মুচ্চৈ, নন্যং চ পৃত্তং ক্ষদিরস্য সার। বললেন যে তাম্বুল, পানের পাতা আমাদের বাত নাশ করে, সুপারি আমাদের কফ নাশ করে, চুন কফ এবং বাত উভয়কে নাশ করে, খদির সার মানে কাত্তা বা খয়ার আমাদের পিত্ত নাশ করিয়া থাকে। ঔষধরূপে এইগুলি ব্যবহার হচ্ছে। অর্থাৎ পান সেবনে কফ, বাত, পিত্ত দোষ হইতে সহসা আপনি মুক্তি পাইবেন। আয়ুর্বেদ শাস্ত্র এবং সনাতনী ধর্ম সিদ্ধান্ত অনুসারে সাধুগুরু বৈষ্ণবের মধ্যে পরম্পরা অনুসারে তাম্বুল সেবন দেখা যায়। অনেকেই তাম্বুল সেবন করে থাকেন, ভগবানকেও তাম্বুল দিয়ে থাকেন, ভগবানের প্রসাদ রূপে সেই তাম্বুল গ্রহণ করে থাকেন এবং অতিথি সেবার ক্ষেত্রেও তাম্বুল অর্পণ করা হয়ে থাকে। কিন্তু এর অধিক সেবন করা থেকে সর্বদা বিরত থাকাটাই উচিত। ইহা অমৃততুল্য হইলেও অধিক মাত্রায় সেবন করলে পরে হানিকারক হতে পারে, একথাও শাস্ত্রে স্বীকার করে গিয়েছেন। তবে দুর্ভাগ্যের বিষয় হলো যে পাশ্চাত্য দেশের যে সমস্ত ম্লেচ্ছগণ অবস্থান করেন তারা তো ধূমপান, মদিরা ইত্যাদি বেশি প্রকারের সেবন করে থাকেন। তো সেইগুলাকে মাদকদ্রব্য বা নেশা বলা হয়েছে, কিন্তু পান তাম্বুলকে কখনো মাদক দ্রব্যের মধ্যে পড়ে না বা নেশা দ্রব্য বলা যায় না, যেহেতু এটি ভগবানের ভোগ লাগে। এখন কথা হলো, আপনি পান তাম্বুল সেবনটা করবেন কিভাবে? পান তাম্বুল সেবনের তো একটা বিধি আছে, বিধান আছে, নিয়ম আছে। সেই নিয়ম অনুসারে যদি আপনি পান তাম্বুল সেবন করেন তাহলে আপনাকে দোষে পাবে না। সেই বিষয়েও আলোচনা করে গিয়েছেন। সেটা হলো আমাদের কি, জর্দা। পানের সঙ্গে জর্দাটা বা তামাক পাতাটা যেটা দেওয়া হয় একটা পাতা, সেটা খাওয়া যাবে না, সেটা নেশার মধ্যে পড়ে, কিন্তু পান সুপারি কখনো নেশার মধ্যে পড়ে না। তাম্বুল সেবন কিভাবে করবেন সেই বিষয়ে কিছু বলতেছি, শ্রবণ করুন। আদ্যং তত্তে প্রিকাকং তেজ্যং মহাদোষকরং যতঃ, দ্বিতীয়ং দুর্জরং ভেদি, তৃতীয়াধম অমৃতম পম। পানের প্রথম যে পিক, পান আপনি মুখে দিলেন, খাচ্ছেন, প্রথম পিকটা ফেলে দিবেন, এটা নিয়ম আছে। পানের প্রথম পিক ত্যাগ করা উচিত, কারণ উহা মহা দূষকারক হয়ে থাকে। দ্বিতীয় পিক দুর্জর ও ভেদি, সেই হেতু তাও ত্যাগ। অন্তত তৃতীয় পিকের পরবর্তী সকল পিকই অমৃত তুল্য জানিয়া তাহা পান করিবেন। তাহলে পান খাওয়ার সময় 3বার পিক ফেলতে হবে, প্রথম পিক, দ্বিতীয় পিক।
তৃতীয় পিক। তৃতীয় পিকের পরবর্তী সকল অর্থাৎ চতুর্থ থেকে আরম্ভ করে এই যা কিছু হবে খাওয়া হবে সেগুলো অমৃত সমতুল্য বলিয়া আছে। কেবল পান খাওয়াটা বলছেন ঠিক হবে না, শুধু পানের পাতা খাওয়াটাও এটাও একটা ক্ষতিকারক হয়ে থাকে। এই জন্য সঙ্গে কিছু দিয়ে রাখতে হয়, খেতে হয়। আসুন সেই বিষয়ে শাস্ত্রে কি বলছেন। পুণ্যস্য মূলং হরতি যৌসু ব্যাধি করোতি চ মদ্যম লক্ষ্মী হরং চগ্রম মনায়ুষ্যং চ পাপকৃত। কাঁচা সুপারি ও গাছের পাকা সুপারি বাতকারক, খাওয়ার অযোগ্য। তাই সুপারিকে রাতে ভিজিয়ে রেখে পরের দিন খেতে হবে, অথবা সুপারিকে সিদ্ধ করুন, গরম জলের মধ্যে অনেক সময় ধরে পাকাতে হবে। তারপরে সেই সুপারি যখন আপনি খাবেন এটি আপনার বহু রোগকে বিনাশ করবে, খাওয়ার উপযোগী হইয়া থাকে। বাতগেন কৃমিনাশনম কাক্কহরং দুর্গন্ধানি নাশনম বক্রস্বাহ ভরং শুদ্ধি করণং কামিনী সংদীপনম তাম্বুলস্য সখী ত্রয়োদশ গুণা सर्गे अपीति दुर्लभा पुण्यं गुरुं हिमं रुक्ष्णं कषायं कपपित्तनं मोहनं दीपनं रुच्चं अस्थिरसनाशनम। অর্থাৎ একটি তাম্বুলের মধ্যে 13টি গুণ আছে। বাত পিত্তা দিতে আরম্ভ করে, এদেরকে সে দূর করে, আপনার খাবারে রুচি বাড়াবে, আপনার মুখের দুর্গন্ধ নাশ করবে। ইহা স্বর্গীয় দুর্লভ, দেবতারাও পান তাম্বুলের দ্বারা অত্যন্ত সন্তুষ্ট হইয়া থাকেন, প্রসন্ন হইয়া থাকেন। ইহা ছাড়াও প্রত্যেকটি বস্তুরই তো কিছু না কিছু গুণাগুণী আছে। আয়ুর্বেদিক শাস্ত্রে উল্লেখ করে গিয়েছেন তাম্বুল সেবনের উপরে একটি ভিন্ন পরিচ্ছেদই দেওয়া আছে, আয়ুর্বেদ শাস্ত্রে লেখা আছে। সুতরাং সেটা আপনারা বুঝতে পারছেন যে তাম্বুল আমাদের দেহের জন্য কতটা উপকারী। তবে বিশেষ দ্রষ্টব্য হলো পানের সহিত তামাক, জর্দা ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য খাবেন না, এগুলি খাওয়া নিষেধ। আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শনে পান তাম্বুল সেবার বিষয়ে যত কথা আছে তার মধ্যে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতেছি, আপনারা শ্রবণ করুন। প্রথমত শ্রী শ্রী রাধা গোবিন্দ যুগল কিশোরের প্রিয় বস্তু হলো এই তাম্বুল। যদি কারো কাছে শ্রী শ্রী রাধা রস সুধা নিধি গ্রন্থ কানা থাকে, শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদের রচিত, তিনি মঞ্জুরি স্বরূপে কিঙ্করী স্বরূপে নিজের সেবা উল্লেখ করে তিনি বলেছেন সেখানে, সংকেত কুঞ্জময় অনুপল্লবমাত্রিত তত্তং প্রসাদম অভীতং খলু সম্ভরিতম তৎসাম চন্দ্রমভীষারয়িতং ধৃতাস্যে শ্রীরাধিকায়ে মহি বিধেহি কৃপা কটাক্ষম। তত্তৎ প্রসাদম শ্রী রাধা কৃষ্ণায় প্রসাদ নির্মাল্যম অভীত শীঘ্রম প্রাপ্তম
ইত্যর্থ। অর্থাৎ কিঙ্করী উৎকণ্ঠায় শ্রীযুগলের মিলন সম্পাদন করিয়া থাকেন। কিঙ্করীর সেবাতে শ্রীমতী রাধারানী গোবিন্দ পরম সন্তুষ্ট হয়ে থাকেন। তিনি ভাবিতেছেন কিছু পুরস্কার দিতে হবে। কিঙ্করী আমাদের এত সেবা করছে, তাকে কি পুরস্কার দেব? তখন রাধারানী কি করলেন? শ্রী শ্যামসুন্দরের স্বীয় চর্বিত তম্বুল প্রেমভরে রাধারানীর বদনে দিয়াছেন। শ্রীমতী রাধারানী সুখ বিকৃতি সহিত বলিতেছেন, আরে চিচি, শত কামুকীর উচিষ্ট তোমার অদরামৃত আমি খাইব না। বলিয়া তিনি কি করলেন? কিঙ্করীর বদন পানে চাহিয়া সেই চর্বিত তাম্বুল নিকুঞ্জ ভবনে নিপতিত একটি পাত্রের উপর ফেলিয়া দিলেন। ওই চর্বিত তাম্বুলই মঞ্জুরি কিঙ্করীগণ যারা রাধা গোবিন্দের সেবা করে থাকেন, তারা এটি কিশোরীজির পুরস্কার মনে করিয়া তারা সেখানে গ্রহণ করিয়া থাকেন। এই রূপে শ্রীযুগলকে নিত্য তাম্বুল সেবা করিতে হয় এবং প্রসাদী তাম্বুল মনের আনন্দে মঞ্জুরিগণ কিঙ্করীগণ তারা সেবন করিয়া থাকেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তাহার শ্রী সংকল্প কল্পদ্রুম নামক গ্রন্থের 18 নম্বর শ্লোকেতে তাম্বুল সেবার অভিলাষ করিয়াছিলেন। সেখানে লেখা আছে কি? তলেপ সরুজ দলকৃপিত মনঙ্গ কেলি পর্যাপৃত মাপৃতম কলায়াং রুচিতে তুলস্বা তং প্রয়োস্বা সহ রসাধীসা আমি তাম্বুলমাশয়ী তোমলো তুল্যানাসি। সেই কালে তুলসী দেবী কর্তৃক নানা কলা প্রকাশপূর্বক সরোজ দলে রচিত অনঙ্গ কেলি পর্যন্ত শয়নে তোমাকে শ্রীকৃষ্ণের সহিত পরমানন্দে শয়ন করাইয়া তাম্বুল অর্পণ পূর্বক আমি অত্যন্ত উল্লাসিত হইব। আচ্ছা, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই বিষয়ে একটা ত্রিপদী লিখেছিলেন। একটা গানের পদেও আছে, গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে অধরে তুলিয়া দিব কর্পুল তাম্বুলে। যদি পান খাওয়া নিষেধই থাকতো, তাহলে নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি এই বাঞ্ছা করতেন, বাসনা করতেন, এই পদ লিখতেন? রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর যে গানটা আছে, এই গানের পদের মধ্যে আপনারা দেখতে পাবেন। দ্বিতীয়ত হল মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্যের পৌত্র শ্রী রাধামোহন ঠাকুর তিনিও একটি গ্রন্থ লিখেছিলেন। সেখানে লেখা আছে, ললিতা বিশ্বকার সঙ্গে সেবন করিয়া রঙ্গে সুকুসুম কমল চরণে সুবর্ণ সুপুট করি তাম্বুল কর্পুল ভরি যুগাইব যুগল বদনে কাঞ্চন ঝারিতে রাধা কুণ্ডের জল ভরি রাই কানু আগে লইয়া দিব। এছাড়াও আমাদের গৌরীয় বৈষ্ণব আচার্যগণ বহু গ্রন্থেই এই সেবা সাক্ষাৎ প্রার্থনা করিয়াছেন রাধা গোবিন্দের চরণে, যে রাধা গোবিন্দকে তাম্বুল অর্পণ করবেন। তারপরে রাধা গোবিন্দের সেই চর্বিত যুগলের চর্বিত
তাম্বুল আস্বাদন করার অভিলাষ করেছেন, বহু স্থানে আছে। যেইরূপে ভগবানের সকল প্রসাদই আমরা ভক্তগণ যাহা সাদরে গ্রহণ করিয়া থাকি, ঠিক তেমনিভাবে তাম্বুলটাও গ্রহণ করা যায়। এছাড়াও আরও অনেক অনেক দৃষ্টান্ত আছে, যেখানে শ্রী রাধা, শ্রীমতী রাধারানী স্বইচ্ছায় ভক্তকে, সাধককে, মঞ্জুরিকে, সাধক দেহে যারা ভজন করছেন বা সিদ্ধ দেহে, তাদেরকে চর্বিত তাম্বুল প্রদান করিয়াছেন। সাধক তাহা অমৃতের ন্যায় সেটি গ্রহণ করিয়া প্রেমে উল্লাস হইয়াছিলেন। রাধারানীর চর্বিত তাম্বুল সেবন করে তিনি প্রেমেতে উল্লাসিত হইয়াছিলেন, এই সাধক দেহি। অতঃপর শাস্ত্র অনুসারে তাম্বুল সেবা কখনো নেশার মধ্যে পড়ে না। ইহা অতীব উত্তম বস্তু বলিয়াই সেবার যোগ্য। তবে অতিরিক্ত সেবা করাটাও উচিত নয়, বা পান তাম্বুল মুখের মধ্যে দিয়ে ভগবানের সেবা করা উচিত নয়। 32 প্রকার সেবা অপরাধের মধ্যে লেখা আছে, পান তাম্বুল মুখে দিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করতে নাই, ঠাকুরকে স্পর্শ করতে নাই, ঠাকুরের রান্না করতে নাই, সব জামানি আদি করতে নাই। পান তাম্বুল মুখে দিয়ে দিয়ে এদিকে পানও চিবাবেন, সেদিকে রান্নাও করবেন, ওটা কিন্তু উচিত নয়। তো খেতে খেতে অভ্যাসে রূপান্তরিত হয়ে যাবে, এই জন্য বলেন বাবা খাওয়ারই দরকার নেই, এইভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে। কিন্তু আমি এই কটা শাস্ত্র ঘেটে দেখলাম যে তেমন কোনো বিশেষভাবে কোথাও পান তাম্বুল খাওয়াটা নিষেধ নয়। নিষেধ হলো জর্দা, তামাকু খাওয়াটা। পানের সঙ্গে যে যারা জর্দা খায়, তামাকু দিয়ে খায়, সেটা খাওয়া নিষেধ। কিন্তু অন্যান্য চুন, খয়ার, পান, সুপারি, লং, এলাচি, দারচিনি, গোলমরিচ বা ফুগি ফল, জায়ফল ইত্যাদি, কর্পূর ইত্যাদি দিয়ে যদি কেউ, চন্দন আর কি কি বললাম না, ইত্যাদি যদি কেউ পান খায়, তাহলে সেখানে কোনো দোষ নেই, বরং উপকারের কথাই বলছেন। তাম্বুল পাতা বাত নাশ করবে, সুপারি কফ নাশ করে, চুন বাত এবং কফ উভয়কে নাশ করে, খয়ার কাত্তা পিত্ত নাশ করিয়া থাকে। এইভাবে পান তাম্বুলের মধ্যে 13টি গুণের কথা বললেন। এই 13টি গুণ থাকার কারণে বহু রোগের হাত থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তাম্বুলস্য শখে ত্রয়োদশা গুণ বলছেন, 13টি গুণ আছে, উপকারিতা আছে। যাই হোক, আমরা পান তাম্বুল গ্রহণ সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা করলাম। কিছু কিছু লোক আছে, কি আর বলবো, মনে করেন তারা চালনি হয়ে তারা সুইয়ের ছিদ্র দেখে ঘুরে বেড়ায়। একটা আটা চালনি বা সুজি চালনি মধ্যে হাজার হাজার ছিদ্র থাকে, কিন্তু সেই ছিদ্রগুলো তারা দেখে না। আর ওই সাধুদের একটা দুইটা ছিদ্র দেখে তারা সমালোচনা করতে থাকে। যে সম্প্রদায়ের লোকেরা রাধাষ্টমী ব্রত করে না, রাধারানীর উৎসবে যে অনুষ্ঠানের দিন, রাধাষ্টমীর দিন পেট ভরে অন্ন ব্যঞ্জন গ্রহণ করে, যে সম্প্রদায়ের লোকেরা একাদশী ব্রতের দিনও লাউ, কুমড়ো, গাজর, বেগুন, টমেটো, ধন্যপাতা, আদা, কাঁচা লঙ্কা দিয়ে সবজি বানিয়ে তারা খায়, সেই সম্প্রদায়ের লোকেরাই আসছে গৌড়ীয় বৈষ্ণবদের তাম্বুল সেবন নিয়ে সমালোচনা করতে। এবং এমনও কিছু কিছু দেখেছি বলে, অমুকে তাম্বুল সেবন করেন, অতএব তার হাতের রান্না আমি খাবো না। অমুকে তাম্বুল সেবন করেন, তার
হাতে নিবেদিত ভোগ প্রসাদ আমি গ্রহণ করব না ইত্যাদি বলে থাকেন। কিন্তু আমরা যদি গাজরের উৎপত্তি কথা আলোচনা করি বা গাজর, বিট, গোল লাউ, ছোটো বেগুন ইত্যাদির কথা, তাহলে দেখবেন তাম্বুল হইতেও ওইগুলো আরও বেশি নিকৃষ্ট স্থান থেকে উৎপত্তি হয়েছে, সেইগুলো তো খাওয়া কিছুমতে উচিত নয়। অথচ তারা দিব্যি খেয়ে যাচ্ছে, যেইগুলি হরিভক্তি বিলাসে ভোগ লাগানো নিষেধ আছে, সেইগুলোই তারা দিব্যি ভোগ লাগাচ্ছে, দিব্যি খেয়ে যাচ্ছে। অথচ গৌরীয় বৈষ্ণব বাবাজি মহারাজদের যদি কাউকে পান তাম্বুল খেতে দেখে, তখনই তারা নিন্দা, পরিহাস, উপহাস আদি শুরু করে দেয়। কি এই জন্যই এই কয়েকটি সিদ্ধান্ত আপনাদের সামনে তুলে ধরলাম যে কাউকে নিন্দা করতে গেলে, কারো বিষয় নিয়ে সমালোচনা করতে গেলে আগে শাস্ত্র দেখুন, শাস্ত্র পড়ুন, শাস্ত্র পড়ে বুঝে শুনে সমালোচনা করুন। না হলে আপনার একটা কথার কারণে একটা দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যেতে পারে। রাধে রাধে।